টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে হচ্ছে 8:30। আজকে অতটা সকাল সকাল ওঠার কোনো তাড়া ছিল না, কারণ তোমাদেরকে কালকে বলেইছিলাম যে বাবা আজকে বেলায় যাবে। তো সেই কারণে আজকে একটু আগে 8:30টার সময় উঠেছি। তারপরে এখন হচ্ছে উঠে চা হয়ে গেছে, জল গরমও হয়ে গেছে, মধু লেবু দিয়ে জলটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলেই তারপরে গিয়ে সবাই মিলে চা খেয়ে নেবো। চা মানে আমি বিস্কুটটা খাই চায়ে ডুবিয়ে ডুবিয়ে, আর ওরা সবাই চা খাবে। আর ওর আলুর তরকারিও বসে গেছে, কারণ টিফিন নিয়ে যাবে আলু তরকারি আর রুটি, তারপর মা রুটিটা করে নেবে। আর যাই হোক, এখন প্যাক করে একজন আসছে, শুনতে পাচ্ছ? আমাকে ডাকতে এসেছে। কি হয়েছে? কি করব বলতে হবে তো। এই বলে দাও, দাও কাম্মাকে দাও। এটা কি হচ্ছে? এটা কিন্তু কাম্মাকে দেবে। হ্যাঁ, কাম্মাকে দাও। আমাকে দাও। তুই অত বড় খেতে পারবি না, আমাকে দে। বললাম কাম্মা, এটা কাম্মাকে দে। দে ওটা আমাকে দে। আমাকে দেখি ওইটা নাও। ওই দে, নিজের হাতে একটা রেখে নিল। তুই দিয়ে দিলি তো কাকাইকে, আমাকে দিলি না তো। এইটা নিলে তো হবে না। এবার এইটা আমারটা নিয়ে তো আমার কাকাইয়ের থেকে নেয় না, তুই তো কাকাইকে দিয়েছিস। আমি খাবো এটা। বলো দাও দাও, বলো দাও। লাড্ডু লাড্ডু হাত পা তো। কাকার থেকে হাত পা তো। তুই যেমন করিস। বিস্কুট দে, বিস্কুট আছে। ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। নিয়ে যাও যাওয়ার সময়। কোনটাতে আর চিংড়ি মাছ আছে? সামনেরটাতে তো মুড়ো, লালটাতে। এই যে সামনে। হ্যাঁ এইটা। এটাতে তো মুড়ো রাখলো। হ্যাঁ, মুড়োটাই। ও চিংড়ি বার করেছো। এখন বাজে হচ্ছে কটা বাজে, 11:15 বাজে, কালকের মতনই বাজে। এখন খেতে বসবো। ওটস করেছি, ওটসের সাথে একটু তরকারি ছিল, সেই তরকারি দিয়ে খেয়ে নেবো। আর মা তো রুটি খাবে। বাইরে বিয়েবাড়ির গান শুরু হয়ে গেছে, সেই কারণে আর বাইরে একদমই ভিডিও করতে পারবো না যতক্ষণ না গানটা বন্ধ হবে। তো আমার কপিরাইট তো হবেই। তো যাই হোক, যতটা পারছি আর কি আটকানোর চেষ্টা করছি, যাতে গানটা একেবারেই এখানে না নেয়। আর এই যে এখন যাই চটপট করে এখন খেয়ে নিই। আর আমার যে চিংড়ি মাছ দিয়ে ভাপাটা সেটা হয়ে গেছে, আর একটাই রান্না বাকি আছে, আর একটু কাজ বাকি আছে, সেটা করেই মুখে ফেসিয়ালটা করতে বসে যাবো। ন্যাচারাল গ্লো ফেসিয়াল কিটটা গোল্ডের নিয়েছিলাম, আগের বারে করেছিলাম একবার, আর তারপর গোটা শীতকালে আর করা হয়নি। শীতকালে এত আলিশি লাগে যে আর করাই হয় না। সেই বিয়েবাড়ির সময় লাস্ট করেছিলাম, ডিসেম্বরে বিয়েবাড়ির সময় করেছিলাম, তখন অতটা শীত ছিল না। এই এখন আবার মার্চে করছি, তবে এবার কন্টিনিউ করব, ইচ্ছা আছে। তো এটা বেশ ভালোই, আগেরবারে তো ভালোই হয়েছিল। আমি করব, আগেরবারে মাও করেছিল, তো এবারে মা এখনও করবে বলে বলেনি। তো যদি বলে করে দেবো, কারণ এটা দিয়ে মোটামুটি যদি খুব করে হয় 3 বার হয়ে যায়। তো যাই হোক, এখন চলো চটপট এটা করে নিই। তো এখন এই যে এখন একটু ভালো করে মুখটাকে ওয়াশ করে আসবো।
তো এখন এই যে ন্যাচারাল গ্লো যে ক্লিনজারটা রয়েছে সেই ক্লিনজারটা এখন অ্যাপ্লাই করে নেবো। প্রথমে মুখটাকে তো দেখলেই আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ করে নিয়েছিলাম। আর এটা অ্যাপ্লাই করার পর মোটামুটি আর 3 দিন এখন আর কিছু করতে পারবো না, মানে মুখে কিছু লাগাতে পারবো না। তো আজকে যেহেতু বৃহস্পতি, ওই বৃহস্পতি শুক্র শনি, শনিবারটা লাগাবো, বৃহস্পতি শুক্র দুদিনই হবে, কারণ কালকে ভেবেছিলাম করব। তো এখানে আমি জাস্ট হাউ টু ইউজটা ভুলে যাই মাঝে মধ্যে। তো এখানে বলছে যে কিছুটা হাতে নিয়ে তারপরে ফেসের মধ্যে 2-3 মিনিট একটু ম্যাসাজ করতে হবে, তারপর প্লেন ওয়াটার দিয়ে এটা ধুয়ে নিতে হবে। তো আমি জাস্ট ভালো করে এখন লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে। একটু ফোসকা পড়ে গেছে একটা তেল ছিটকে। তো যাই হোক, এখন ভালো করে গলাতেও আমি অ্যাপ্লাই করে নেবো। পাপায়ার যে ফেসিয়াল কিটটা ছিল সেটা ইউজ করেছিলাম। তো এটা দেখলাম বেশ ভালোই হচ্ছে, তো অনেক রিভিউটাও দেখলাম খুব ভালো আছে, তো সেই কারণে এটাই নিলাম। কন্টিনিউ মেনটেন করলে জিনিসটা আর কি ভালো রেজাল্ট হয়। আমার মতন যারা আছো ওই করো, তাদের কিন্তু রেজাল্ট আসাটা খুব মুশকিল। তো চেষ্টা করব কন্টিনিউ করার, তো তারপর তোমাদের সাথে শেয়ার করব রিভিউটা। কারণ কন্টিনিউ না করলে কোনো জিনিস একবার করে কখনোই রেজাল্ট পাওয়া আশা করাটা ভুল, যে একবার করেই আমার খুব ফেসটা চকচক করবে, ভালো হয়ে যাবে। যারা রেগুলার করে আর কি, রেগুলার মানে যারা মেনটেন করে তাদের মতন হবে সেটা তো আশা করা যায় না। আমি ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, এবার জাস্ট ট্যাপ ট্যাপ করে জলটা শোক করে নেবো গামছাতে। হচ্ছে স্ক্রাবার, ঠিক আছে, স্ক্রাব করবো। তো এখানেও বলেছে জাস্ট একটু হাতের মধ্যে নিয়ে 2-3 মিনিট মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করে তারপরে প্লেন জলে ধুয়ে নিতে। তো এবার স্টেপ 3, এটা হচ্ছে জাস্ট ম্যাসাজ ক্রিম একটা। এখানেও এটা জাস্ট অল ওভার ফেসে একটু অ্যাপ্লাই করে নিতে বলেছে, তারপর 5 থেকে 10 মিনিট এটাকে ম্যাসাজ করতে হবে। আর এটাকে কিন্তু কোনোরকম ধুয়ে নিলে হবে না, জাস্ট ওয়াইপ দিয়ে একটু এক্সেস যে ক্রিমটা থাকবে সেটাকে মুছে নিলেই হয়ে যাবে। এটা পুরো মুখের সাথে প্রায় বসেই যায় একদম, খুব ভালো করে যাতে মুখের মধ্যে বসে যায় সেরকমভাবেই ম্যাসাজ করতে হবে, এবং একটু ধৈর্য ধরে 5 থেকে 7 মিনিট ম্যাসাজটা করতে হবে। তো লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফেসিয়ালের প্যাকটা। তো এই প্যাকটা জাস্ট এমনি ভালো করে অ্যাপ্লাই করে নেবো, আর তারপরে 15-20 মিনিট রেখে একটু ড্রাই হয়ে আসবে, আর তারপরে এটাকে ভালো করে প্লেন জলে ভালো করে এটা ধুয়ে নেবো। আর মাঝখানে জানো তো ওয়াইপ দিয়ে আমি মুছলাম, আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। তো খুব চালাক, একটু ভয়টাই পায় না, একটু অন্ধকারে যা ভয় পায়। তো এখন আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি চটপট ঘরটা মুছে নেবো, কারণ সমস্ত কিছুই হয়ে গেছে। ঘরটা মুছলেই পুজোটা করলেই কমপ্লিট হয়ে যাবে। মা একটু শ্রী বানাতে দিতে যাবে, মা থাকবে না।
আমি ঘরটা মুছে নিই। তো এখন বাজে হচ্ছে 1:30। আমার এই সবে স্নান টান কমপ্লিট হলো। মাঝখানে কিছু কাজ করতে গিয়ে ফেসিয়ালের পরেও আরও কিছু কাজ বাকি ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর একটু বিয়েবাড়ি মানে বুঝতে পারছো, একটু গল্প টল্প এই সমস্ত কিছুও হচ্ছিলো, আসা যাওয়া হচ্ছে। একটু মাকে নিয়ে শ্রী বানাতে দিতে যাচ্ছিলো বললাম, তো ওরা এসেছিলো বলে একটু গল্পও হলো। আর এখন এই সবে স্নানটা করেছি, কারণ শ্যাম্পুটা 2 দিন আগে করেছিলাম। এবার এখন যদি না করি না তাহলে আর আমি মানে স্পা করতে পারবো না, স্পাটা আর কি ভালো মতন হবে না। তো সেই কারণে আমি এখন আজকে শ্যাম্পুটা করলাম, কালকে স্পা করব। আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করা হয়েছিল, আর এখানে হয়েছিল চিংড়ি ভাপা। আর আগের দিনে অল্প একটু ভাত ছিল, সেটা এখন গরম করে নিচ্ছি, ডালটাও একটু গরম করে নিচ্ছি। আর মোটামুটি চিংড়ি ভাপা আর লাউ ঘন্ট দিয়েই খাওয়া হয়ে যায়, কিন্তু তাও একটু ডালটা যদি মাখায় সেই জন্য আমি এখন একটু ডালটাও গরম করে নিলাম। এখন বাজে হচ্ছে 3টে, আর চুলটা এই যে পুরো ভিজে হয়ে আছে, আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেল। আর চুলটা এবারে কালার করবো ভেবেছিলাম, কিন্তু কালার করা হলো না। 2-1টা না সাদা চুল আছে, আর সেই পুজোর সময় লাস্ট করেছিলাম, যাই হোক। আর কালার করা আর এখন হবে না, চুলটা জাস্ট স্পা করবো। আর এখন একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। তো এখন আমি জাস্ট চুলটাকে শুকিয়ে একটু কোনোরকমে তুলে নিলাম। আজকে স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেল, না হলে চুলটা আমি রোজ এমনিই শুকিয়ে নিই। কালকে স্পা করলে আবার ভালো করে তারপরে আবার শ্যাম্পু করতে হবে। আর আমার এইসবে না বিশেষ করে স্পাতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তাই ভয় লাগছে। কারণ সামনে আমাদের অ্যানিভার্সারিও আছে, তো সেই দিন আগের বছরে তো বেরিয়েছিলাম, কিন্তু এবছরে কোথাও যাব না। কিন্তু এমনি টুকটাক তো বেরোনোর তো ইচ্ছা আছে। তার মধ্যে ঠোঁটের এখানে না একটা কী খাওয়া মতন হয়ে আছে, এটা আমার ভিটামিন বি এর জন্য হয়, কিন্তু সেটা হওয়ার আর সময় পেল না, এখনই হতে হয়েছে। তাই একটু টক ফকগুলো একদমই খাচ্ছি না, যাতে কোনোভাবে, এমনকি আঙুরও খেতে ভয় লাগছে, যাতে যদি বেড়ে যায় কিছু হয়। আরেকজন ওর নিজের ঘরে চি করেই যাচ্ছে, সেই ঘুমায়নি আজকে দুপুরবেলা। আর আমাদের জানলা দিয়ে পরপর তো সব জানলাগুলো শোনা যায়, এখন দুপুরবেলা সব নিস্তব্ধ শোনা যাচ্ছে, কিন্তু এখন আমার আনার একদম সময় নেই। তো চলো, এখন 3:30 বাজে, 3:30 ঠিক না, 3:20 হবে এরকম। তো আমি এখন ঘুমিয়ে পড়ি চটপট। তো এখন বাজে হচ্ছে 9টা। আমি এই গানটা চালাবে না এখন, আমি এখন একটু আগেই জাস্ট পড়িয়ে ফিরে অনেক কিছু খেয়ে নিলাম টুকটুক করে। হ্যাঁ, অফ করে দাও, আমি একটু পরে করছি। হ্যাঁ, তো এখন খেলাম হচ্ছে একটু ঝুড়ি ভাজা, একটু চিড়ে ভাজা, একটু বিস্কুট, এরকম করে টুকটুক করে খেয়ে আমার এখন পেট মোটামুটি ভর্তি। আর আজকে রাত্রিবেলার জন্য সকালে তো যেটা ছিল লাউয়ের তরকারি, খেয়েছো পুরোটা? একটুখানি আছে, কেমন হয়েছে? ভালোই হয়েছে। তো যাই হোক, লাউয়ের তরকারি মোটামুটি প্রায় শেষের দিকেই, তো সেই কারণে ডিমের ঝোল হচ্ছে, বাবা মা ওটা দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমি আরও ভাত খেয়ে নেবো। আর তার সাথে তো চিংড়ি মাছ আছেই। তো যাই হোক, চিংড়ি মাছ আমি গুনে দিয়েছি, থাকবে না মানে? ঠিক আছে, আমি ডিমের ঝোল দিয়েই খেয়ে নেবো। তো আমার জন্যই একমাত্র আছে। আর যাই হোক, আর তো এখন একটু পরে ডিমের ঝোলটা রান্না করতে যাবো।
বেজে গেছে হচ্ছে 11:15। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট জিরে জলটা ভিজোতে দেবো। আর এখন তো মুখে ফেশিয়াল করেছি বলে মুখে কোনো কিছু কাজ নেই, জাস্ট খুব ভালো করে মুখটা একটু ধুয়ে নিয়েছি, কারণ রাস্তায় বেরিয়েছিলাম প্রচণ্ড ধুলো। আর জাস্ট একটু বোরো প্লাস এখনও আমি মাখি ক্রিমটা, কারণ একটু একটু টান টান লাগে, কারণ ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আমার লাগে, কারণ পাখা চলে বলে। তো আমি একটু মেখে নিই, আর পায়ে গোড়ালি টোড়ালি এগুলো একটু ভালো করে দিয়ে দিই। তো যাই হোক, এখন তো 12টা বেজে গেছে, এবার তো হচ্ছে ঘুমানোর টাইম। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আর কালকে না, তারপরের দিনে বিয়েবাড়ি, তো তারপরে তো তোমাদের সামনে বিয়েবাড়ি ব্লগ আসছেই। আর কি পরবো না পরবো তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো। হ্যাঁ, আর সেদিন তো ভালো করে দেখাবে, কালকে জাস্ট এমনি দেখাবো। একটা মোটামুটি একটা প্ল্যান করে রেখেছি। আর কালকে চুলে স্পা করতে হবে, অনেক কাজ আছে, প্লাস মেহেন্দি পরবো। তো এক হাতে মেহেন্দি পরবো, আর এক হাতে যে মেহেন্দি পরিয়ে দিয়েছিলো তার নিজেরও বিয়েবাড়ি আছে, তো তাকেও কালকে পাবো না, সেই কারণে এক হাতেই পরবো। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো, কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।